কলকাতায় এসেছিলেন ফুটবলের রাজপুত্র মেসি অর্থাৎ লিওনেল মেসি। গড ইন্ডিয়া এই অনুষ্ঠান আয়োজন করেছিল এবং সেখানেই কিন্তু এসেছিল মেসি এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এলাকা অর্থাৎ সারা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন এবং অনেক টাকা দিয়ে তারা টিকিট কেটেছিলেন, কিন্তু বিপর্যয় হলো অন্য জায়গায়। মেসি মাঠে ঢুকতে তাকে দেখা গেল না, এমনটাই অভিযোগ করছে সেখানকার যারা দর্শকরা ছিল তারা। এবং এর পরবর্তীতে রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং মাঠের মধ্যে ঢুকে পড়ে সমস্ত যারা দর্শকরা ছিল, পুলিশ লাঠিচার্জ করে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো সরব হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে রীতিমতো খেলার জন্য নয়, ভোটের আগে যুব সমাজকে প্রভাবিত করতে এই মেসিকে নিয়ে আসা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। এটা আসলে রাজনৈতিক কর্মসূচি, তবে এটা বাংলার একটি কালো দিন। এবং সবথেকে বড় বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করে যে দিন আজকে দেখতে হলো সাধারণ মানুষকে বা মেসিকে দেখতে গিয়ে যে টাকার একটা খেলা খেললো তৃণমূল কংগ্রেস বা মমতার সরকার, তা কিন্তু রীতিমতো একটা নিন্দা। এবং এই নিন্দার কারণেই কিন্তু আজকে বাংলা অসম্মানিত হলো এবং এই বাংলা অসম্মানিত আবার সম্মানিত হবে যখন বিজেপির সরকার আসবে 26-এ। এই সরকার এসে বাংলায় আবার এই সম্মানের জায়গা ফিরিয়ে দেবে বাংলাকে এবং বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবে, এমনটাই জানিয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আসলে খেলা করার উদ্দেশ্যে, খেলা দেখানোর উদ্দেশ্যে আনেনি। রাজনৈতিকগতভাবে যুবকদের ফুটবল প্রেমে মাতোয়ারা করার জন্য এসে পেছনে যে দুর্বলতা ঢাকার জন্য তিনি তাদের এনেছেন একেধারে পয়সা তোলার জন্য, আর সামনে বেকারত্ব, বিভিন্ন সমস্যা যুবকদের মধ্যে, যে সেগুলো ধামাচাপা দিয়ে মেসিকে দেখিয়ে যাতে আগামীতে 26-এর ভোটে জেতানোর একটা মহল তৈরি করা যায়। কিন্তু যখন কপাল খারাপ হয় তখন বলে ধর্মের কল বাতাসেও নড়ে, তাই সব কিছু বিপথে যায়। এসআইআরে যেমন তিনি বেসামাল হয়ে গেছেন,